হ্যালো বন্ধুরা, এই গরমে তোমরা সকলে কে কেমন আছো জানিও। গরম যা পড়েছে তাতে কোনো কিছু আর খেতে ইচ্ছে করছে না। গরমে যখন মুখটা একটু অন্যরকম করতে ইচ্ছা করে তখন মনে হলো একটু আমের পুডিং বানিয়েই নিই। তার জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমের পুডিং। আমের পুডিংটা দুপুরে কিংবা রাতে খাবার পরে হলে খারাপ লাগে না, শেষ পাতে থাকলে পরে। তার জন্য কতগুলো আম, কিছুটা পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে আগার আগার পাউডার আমি নিয়ে নিয়েছি। আমগুলোকে এইভাবে কেটে ভেতর থেকে আমের সমস্ত পাল্প আমি বের করে নেব। আম বোধহয় সকলেই কম বেশি সকলেই পছন্দ করো, পাকা কিংবা কাঁচা সকলেই আম পছন্দ করো। পাকা আম দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করা যায়, তার মধ্যে এই আমের পুডিংটা অন্যতম। যখন আমার সমস্ত পাল্প বের করা হয়ে যাবে তখন আমি মিক্সিং জারের মধ্যে চিনিটাও দিয়ে দেব। আমার সমস্ত পাল্প বের করা হয়ে গেছে, এবার চিনিটা দিয়ে দিলাম। দিয়ে আমি আমটাকে পেস্ট করে নিয়ে আসলাম ভালো করে, যাতে এর মধ্যে কোনো রকম লাম্প না থাকে। এবার আমি আগার আগার পাউডার আর কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিলাম। হাই ফ্লেমে এটাকে আমি করব না, লো ফ্লেমে আমি এটাকে করব। ভালো করে এরকম করে নাড়তে থাকবো যাতে জমাট বেঁধে না যায়। সমস্ত যখন মিশে যাবে এইভাবে, দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে। আমের কালারটা সত্যি সুন্দর হয়েছে। এবার ভালো করে ফুটে উঠলে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার বাটিটাকে আমি ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা বাদে আমি এই আমের পুডিংয়ের বাটিটা বের করেছি। বাটিটাকে উল্টিয়ে থালার পরে রেখে দিলাম। কি সুন্দর দেখো জমাট বেঁধেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদের সকলের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বানিও এবং শেয়ার করো, আর বন্ধু হয়ে আমার পাশে থেকো।